আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আবু দাউদ শরীফের 2950 এবং তিরমিজি শরীফের 1332 নম্বর হাদিসটি আমি আপনাদের খেদমতে পেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু মারআম আজদি রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তিকে আল্লাহ মুসলিমদের কোনো রাজকার্যে নিযুক্ত করলেন, অতঃপর সে তাদের অভাব অভিযোগ, প্রয়োজন ও অনটন থেকে অদৃশ্য থাকল, কিয়ামতের দিন আল্লাহ সে ব্যক্তির অভাব অভিযোগ, প্রয়োজন ও অনটন থেকে অদৃশ্য থাকবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হাদিসটি কিন্তু খুব কঠিন। মুসলিমদের শাসক নিয়োজিত হওয়ার পরে, নেতা নিয়োজিত হওয়ার পরে, ম্যানেজার নিয়োজিত হওয়ার পরে, প্রশাসক নিয়োজিত হওয়ার পরে, বিচারক নিয়োজিত হওয়ার পরে যদি আমরা ওই সমস্ত প্রজাদের অভাব অভিযোগ শ্রবণ না করি, তাদের এন্টারটেইন না করি, তাদের অভাব অভিযোগ দূর করার আন্তরিক চেষ্টা না করি, আন্তরিক চেষ্টা করলে সব কিছু পারা যাবে, নট দ্যাট, পারা নাও যেতে পারে, কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি, আইনের মধ্যে থেকে, বিধানের মধ্যে থেকে, অথবা আমার জন্য কোনো ক্ষতিকর না হলে, আইনের কোনো লঙ্ঘন না হলে আমি নিজস্ব উদ্যোগ নিয়ে তাদের পক্ষে কাজ করার চেষ্টা করেছি। এরকম প্রচেষ্টা চালালেও আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেই দায় থেকে আমাদেরকে নিষ্কৃতি দেবেন। আর যদি নানান উসিলায় তাদেরকে আটকানো হয়, ফাইল আটকানো হয়, তাদেরকে ঘোরানো হয়, তাদেরকে কষ্ট দেওয়ার সামিল, তাদের অভাব অনটন দূর করার সামিল এটা নয়ই, বরং তাদেরকে কষ্ট দেওয়ার সামিল। এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দিন এবং কাল হাসরের মাঠে ওই সমস্ত গ্রাহক ব্যক্তিদের কোনো প্রশ্নের সম্মুখীন না করেই যেন ফুলসেরাত পার করে দেন। আসুন আমরা যাদের সেবা দেওয়ার জন্যে চাকরি করি, নির্বাচিত হয়েছি, নিয়োগ লাভ করেছি, তাদের খিদমতের জন্যে সদা সর্বদা আন্তরিক থাকি। তা নাহলে কালকে হাসরের মাঠে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হবে এবং একটা একটা করে দায়িত্ব পালনের ব্যাপারে কি কার্য সম্পাদন করা হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করা হবে। সন্তোষজনক জবাব দিতে পারলে একটা করে বাঁধন খোলা হবে, আর জবাব দিতে ব্যর্থ হলে বুঝতেই পারছেন বাঁধায় থাকবে। তো যে অপরাধীকে বেঁধে রাখা হয়, হাত কড়া পরিয়ে রাখা হয়, পায়ে ডান্ডা বেড়ি পরিয়ে রাখা হয়, সে কি মুক্ত বাতাসে ঘুরতে পারবে না তো। সে কি ভালো লোক? সে কি সুস্থ মানুষ? এই অবস্থাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে হবে। কাছে আসুন আমরা সাবধান হই এবং আমাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করি। দয়াময় আমাদেরকে তৌফিক এনায়েত করুন, এই হাদিস অনুসারে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।